গত কয়েকদিন আগেই সংবাদ শিরোনামে এসেছিল উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক দুজনের মধ্যে ধস্তাধস্তি লাগে শহরের উপরে। তারপরই তারা দুজন আলাদা হয়ে যায় এবং এমনকি এই বিষয়ে কমিশন পর্যন্ত ছোটাছুটি হয়েছিল। তারপরে আবার ফের উদয়নের খাস তালুকে ভাঙন ধরালেন নিশীথ কুমার। ভোটের মুখে বড় চমক বিজেপির। কী ঘটেছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। ভোটের মুখে কোচবিহারে আরও শক্তি বাড়ালো বিজেপি। একেবারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের খাস তালুক থেকে যুব তৃণমূল কংগ্রেসের পদাধিকারীকে ছিনিয়ে আনলো বিজেপি। বিজেপি শিবিরে যোগ দিলেন যুব তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লকের সভাপতি সুকুমার বর্মন। একেবারে কোচবিহারের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপির পতাকার তলায় আসলেন তিনি। সোমবার বিকেলে কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বাসভবনে গিয়ে গেরুয়া শিবিরে অর্থাৎ বিজেপিতে যোগদান করেছেন তিনি। লোকসভা ভোটের মুখেই যুব তৃণমূলের এই পদাধিকারীকে বিজেপিতে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। জেলার রাজনীতিতে দিনহাটা 2 নম্বর ব্লক কার্যত মন্ত্রী উদয়ন গুহের খাস তালুক বলেই পরিচিত। সেখানে তৃণমূলের ঘরে এই ভাঙন ধরিয়ে কি আসন্ন লোকসভা ভোটে ফায়দা তুলতে পারবে বিজেপি? বিজেপি শিবিরের যথেষ্ট আত্মবিশ্বাসী সুকুমারের যোগদানে তাদের সাংগঠনিক শক্তি আরও অনেকটাই বৃদ্ধি হয়েছে। উল্লেখযোগ্যভাবে বলা যায়, কোচবিহারের রাজনীতিতে উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিকের ঠোকাঠুকি নতুন কোনো ঘটনা নয়। মাঝে মধ্যে যুযুধান দুই পক্ষের দুই নেতার মুখের কথায় ফুলঝুরি দেখা গিয়েছে। সম্প্রতি তা একেবারে প্রকাশ্য রাস্তায় বিবাদে জড়িয়ে পড়েছিলেন দুই দুর্দণ্ড নেতা, একদিকে নিশীথ প্রামাণিক, অন্যদিকে উদয়ন গুহ। সেই আবহে এবার খোদ উদয়নের খাস তালুকে যুব তৃণমূলের এই ভাঙন ধরিয়ে বেশ আত্মবিশ্বাসী বিজেপি শিবির। কিন্তু কেন হঠাৎ ঘাসফুলের সঙ্গ ছেড়ে পদ্মের নাম লেখালেন যুব তৃণমূলের এই ব্লক সভাপতি? সুকুমার বর্মনের অবশ্য বক্তব্য, যারা এলাকায় দলীয় সংগঠন তৈরি করতে গিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বর্তমানে সেই দুর্দিনের কর্মীরা অবহেলিত, লাঞ্ছিত এবং বঞ্চিত। তিনি আরও বলেছেন, এখন দলের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা বজায় নেই, সিন্ডিকেট রাজ চলছে, পয়সা দিয়েই সব হচ্ছে। পঞ্চায়েতের মনোনয়ন দিতে হলেও পয়সা দিতে হচ্ছে, লাখ লাখ টাকার বিনিময়ে প্রধান ঠিক করা হয়, সবই হচ্ছে পয়সার বিনিময়ে। ভোটের মুখে এই দল বদলের জেরে কী ধাক্কা খেল তৃণমূল, সেই উত্তরের দিকেই তাকিয়ে জেলার রাজনৈতিক মহল। যদিও যুব তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লকের সভাপতির এই দল বদলের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ববর্গ। তৃণমূলের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেছেন, সুকুমার বর্মন শুধু খাতায় কলমে ব্লকের যুব সভাপতি ছিলেন, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই দল অন্য কোনো সক্রিয় ভূমিকা ছিল না। এমনকি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছিলেন বলেই তৃণমূলের নেতাদের দাবি। কিন্তু এই দল বদলে কোনো প্রভাব এলাকায় পড়বে না বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ববর্গ। আবারও বলছি, উদয়ন গুহের ভাঙন ধরিয়ে বিজেপি শক্তিশালী হয়েছে। তার প্রধান কারণ যে উদয়ন গুহের খাস তালুক থেকে যুব তৃণমূলের পদাধিকারী ছিনিয়ে আনলো বিজেপি। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।